মোহন কাকার গল্প। শীতের রাত। গ্রামের এক কোণে পুরনো চায়ের দোকানে কয়েকজন গ্রামবাসী বসে আছে। চায়ের ধোঁয়া উঠছে, টিমটিমে হ্যারিকেনের আলোয় মুখগুলো রহস্যময় দেখাচ্ছে। মোহন কাকা, গ্রামের বয়স্ক লোকদের একজন, ধীরে ধীরে একটা বিড়ি ধরালেন, তারপর বলতে শুরু করলেন। এটা অনেক পুরনো গল্প, তোমরা শুনলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজে দেখেছি। সবাই নীরব হয়ে গেল। এই গ্রামে আগে এক বুড়ো থাকত, নাম ছিল হরিহরন। লোকটা খুব একা থাকত, কেমন যেন খিটখিটে স্বভাবের ছিল। একদিন হঠাৎ সে মারা গেল, কিন্তু মরে গিয়েও যেন শান্তি পেল না। একটু থেমে কাকা গলা খাঁকারি দিলেন। ওর বাড়িটা তো পেছনেই পড়ে আছে, জানো তো? আজও সেখানে রাতে কুকুর ডাকে, বাতাস কাঁদে। কেউ ওদিক দিয়ে গেলে শুনতে পায় গলা খাঁকারির শব্দ, ঠিক যেমন আমি করলাম। গল্প শুনে একজন শিউরে উঠল, আরেকজন গলা শুকিয়ে গেল। এক রাতে আমি নিজেই শুনলাম। দোকান বন্ধ করে ফিরছি, দেখি হরিহরন কাকার জানালায় একটা ছায়া নড়ছে। ভাবলাম, ভূত বলে কিছু নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখল। সবাই শ্বাসরুদ্ধ হয়ে গেল। পেছনে ঘুরতেই দেখি, কেউ নেই। কিন্তু গায়ে একটা ঠান্ডা শ্বাসের অনুভূতি রয়ে গেল। সেই রাতের পর আর আমি ওদিক দিয়ে যাই না। একটি গুঁড়ো বিস্কুট হাতে নিয়ে কাশতে কাশতে দোকানের মালিক বলল, কাকা, এসব বলে আমাদের ভয় দেখিও না। মোহন কাকা ধোঁয়া ছেড়ে হাসলেন, বিশ্বাস করবা কিনা তোমাদের ব্যাপার। তবে রাত গভীর হলে ও বাড়ির পাশে যাইও না। চায়ের দোকানটা হঠাৎ যেন আরও নির্জন হয়ে উঠল। দূরে কোথাও একটা কুকুর ডাকল। কেউ আর কিছু বলল না, শুধু সবাই কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম মুছতে লাগল।